পকেটে কিছু থাকলো না, এগুলি লিপিবদ্ধ করতে হবে। আমি প্রথমেই মেজর জিয়ার উত্তর কিভাবে হলো সেটাই বর্ণনা করব, তারপরে রাষ্ট্রপতি হিসেবে তিনি কি কি কাজ করেছেন সেটার মধ্যে কিছু আলোকপাত করব। 70 সালের শেষের দিকে আমি ছিলাম ৪র্থ বেঙ্গল রেজিমেন্ট কুমিল্লাতে। আমি ছিলাম চার্লি কোম্পানি কমান্ডার। আব্দুর রশিদ জঞ্জুয়া তিনিও ছিলেন তখন মেজর, তিনি ছিলেন ব্র্যাভো কোম্পানি কমান্ডার। অর্থাৎ আমাদের পজিশনটা ছিল সমান সমান, কিন্তু একজন অনেক সিনিয়র আর আমি ছিলাম অনেক জুনিয়র। আমি ক্যাপ্টেন হিসেবে কোম্পানি কমান্ডার ছিলাম আর উনি সিনিয়র মেজর হিসেবে কোম্পানি কমান্ডার ছিল। আমরা আসছিলাম লাহোর থেকে। লাহোরে 2 বছর থাকা অবস্থায় তার সাথে আমার সম্পর্কটা খুবই খারাপ ছিল। ট্রেনিং করে আসার পরে আমার তাবুতে, আমি যেহেতু মেস সেক্রেটারি ছিলাম, আমার ইলেকশন হতো না, কনক সাহেব বলে দিত তুমি মেস সেক্রেটারি, বাস এটাই চলতো। মেস সেক্রেটারি হিসাবে স্যুপ বানিয়ে নিয়ে আসতাম, সব বাঙালি অফিসারদেরকে নিয়ে স্যুপ খাইতাম। পাশে উনি তাবুতে থাকতেন, একই টুটাতে 2টা তাবু বাঁধা, ওনারটা আর আমারটা। ওনার কিন্তু কখনো স্যুপ অবাক করে নেই বা স্যুপ পান করার জন্য ডাকি নেই। উনি অরিজিনাল বেঙ্গল রেজিমেন্টের লোক না, পাঞ্জাব রেজিমেন্টের লোক। বিভিন্ন সময় অফিসাররা পাঞ্জাব রেজিমেন্ট থেকে আসে, যেমন তৎকালীন মেজর জিয়া, উনি বেঙ্গল রেজিমেন্টের না, উনি ছিলেন ফার্স্ট পাঞ্জাব রেজিমেন্টের, যেখানে মিয়াজি শেখ ওনার ফার্স্ট কমান্ডিং অফিসার ছিল। পাকিস্তান আর্মিতে ফার্স্ট কমান্ডিং অফিসার মানে পিটা, বর্তমান যেভাবে আছে এভাবে না, তখন এটা আসলে মানত। যার কারণে বেগম জিয়াকে, আমি সাবজেক্টের থেকে অন্যদিকে চলে যাচ্ছি, যার কারণে বেগম জিয়াকে 1971 সালে উনি ডিএপির মতো ট্রিটমেন্ট দিয়ে অফিসার্স বেসে বেগম জিয়াকে সসম্মানে রেখেছিল, কারণ মেয়ে হিসাবে রেখেছিল। এখন তো অনেকে অনেক রকম কথা বলেন, খারাপ মুখে তো তালা লাগাতে পারবেন না, সম্ভব না। নানা মন, নানা মত, নানা মত, এগুলি তো আছে, আর বিশেষ করে বাংলাদেশের। তো যা সেই কথায় ফিরে যায়, হঠাৎ শুনলাম জঞ্জুয়া 4র্থ বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার হবে। আমি এটা শোনার পর আমার বুকটা কেঁপে উঠলো, কারণ আমি মনে করলাম উনি যদি কমান্ডিং অফিসার হয়, আমার 2 মাসের বেশি চাকরি নেই, আমাকে বাইরে করে চলে যেতে হবে। কারণ তখন যদি কমান্ডিং অফিসার একটা চিঠি লিখে দেন, অ্যাডভান্স রিপোর্ট, বার্ষিক একটা কনফিডেন্সিয়াল রিপোর্ট, অ্যাডভান্স রিপোর্ট দিয়ে দেন, আপনি যাবেন আরেকটা ব্যাটালিয়নে, সেখানে 3 মাস চাকরি করবেন, সেখানেও পাঞ্জাবি, সে আরেকটা অ্যাডভান্স রিপোর্ট দেবে, তারপরে করে যাবেন। আমি আমার এক বন্ধুকে করাচিতে লিখে দিলাম, সরি রাওয়ালপিন্ডিতে লিখে দিলাম যে 4র্থ বেঙ্গল রেজিমেন্ট থেকে যে কোনো জায়গায় আমাকে বদলি করো, সম্ভব হলে তৎকালীন পূর্ব পাকিস্তানের কোনো ব্যাটালিয়নে, এটা সম্ভব না হলে তৎকালীন পশ্চিম পাকিস্তানের যে কোনো ব্যাটালিয়ন, তবে 4র্থ বেঙ্গল রেজিমেন্টে না। কারণ জঞ্জুয়া আসলে আমার চাকরি শেষ। দায়িত্বে প্রাপ্ত হয়েছিল, আমার একটা ব্যাটালিয়ন ছিল হবিগঞ্জে, আর একটা ছিল শ্রীমঙ্গলে, আর একটা ছিল মৌলভীবাজারে। হঠাৎ আমার রুমমেট পাঠান রাহাত খান, উনি শ্রীমঙ্গলে চলে আসলেন, বলে তুমি খুব ভাগ্যবান, তোমার পোস্টিং হয়ে গেছে নতুন গঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চট্টগ্রামে, 6 মাসের জন্য থাকবে, তারপরে কালিয়া ক্যান্টনমেন্টে চলে যাবে। তো আমি চিন্তা করলাম 6 মাসেই যথেষ্ট, অন্তত নিজের জেলায় থাকলাম। আমি খুব আনন্দিত হলাম, আমাকে পিছনে চলে আসার জন্য নির্দেশ দেওয়া হলো, আমি কুমিল্লায় চলে আসলাম। 2 দিন পরে দেখি মেজর জঞ্জুয়া প্রমোশন পোস্টেড টু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। যেখানে বাঘের ভয় সেখানে রাত্রে হয়, আমি তো আটা ভয়। কিন্তু এখনো তো ঘটনা বাকি, দেখেন বাকি কি হচ্ছে। দৌড়ে গেলাম, স্মার্টলি একটা সেলিউট দিলাম, ক্যাপ্টেন মানুষ,
ওনাকে বললেন যে আন্তরিক মোবারকবাদ, আপনি আমার কমান্ডিং অফিসার হচ্ছেন। উনি বললেন যে ঠিক আছে, তুমি একটা কাজ করো। তখনকার সময় একটা রীতি ছিল, কোন কমান্ডিং অফিসার যদি নতুন কমান্ডে যায়, সে নিজের ব্যাটালিয়ন থেকে 125 জন 130 জন বিভিন্ন পদবীর সেনার সদস্যদেরকে নিয়ে যেতে পারবে। সুইমার, শুটার, অ্যাথলিট, বিভিন্ন কাজে যারা দক্ষ, ফুটবলার। আমি যেহেতু ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম, স্পোর্টস অফিসার ছিলাম 4 বেঙ্গল রেজিমেন্টের, সুতরাং সবাইকে চিন্তা, আমার উপর দায়িত্ব পড়লো 125 জন সেনা সদস্য 8ম বেঙ্গল রেজিমেন্টের জন্য বেছে নেওয়া। আল্লাহর প্ল্যান কোথায় এটা পরেই বুঝবেন। 125 জন আমি সিলেক্ট করলাম। 2 দিন পরে প্যারেড গ্রাউন্ডে একজন সিপাহি এসে বললো, জঞ্জুয়া সাহেব আপনাকে সালাম দিছে। সালাম দেওয়া মানে ডেকে পাঠাইছে, এটা ছিল আদব। ডেকে পাঠাইছে এটা কখনো বলতো না যে আপনাকে সালাম দিয়েছে। গেলাম, উনি একটা খারাপ শব্দ ব্যবহার করলেন, আমি এটা বলতে চাচ্ছি না এখানে। বল, তুমি কি খুশি না আমি তোমার অধিনায়ক হয়েছি? আমি খুব খুশি, আপনাকে তো 2 দিন আগে মোবারকবাদ জানালাম। বলতো কখন জানিস? তখন আমি বুঝলাম যে এই ঝগড়া করার জন্য এখন থেকেই একটা রাস্তা বাইর করতেছেন। তখন আমি বললাম, স্যার আমি তো নতুন মানুষ, ক্যাপ্টেন, আর ভালো উর্দু তো বলতে পারি না, আমার বলার মধ্যে হয়তো ভুল হয়ে গেছে, আপনাকে আবার মোবারকবাদ দিচ্ছি। বলতে আবার মানে কি? প্রথমবার দিছিলে কখন? তাহলে এখানেও ভুল হয়ে গেছে, কারণ উর্দু তো ভালো না, আমাদের এখানেও ভুল হয়ে গেছে, মোবারকবাদ দিচ্ছি। বলতে এখন ঠিক আছে। উনি যে সেনা সদস্যগুলো আমি ঠিক করলাম, তাদের অর্ধেক লোকদেরকে নিয়ে তিনি চট্টগ্রাম চলে গেলেন, বাকি অর্ধেক নিয়ে আমি গেলাম। তখনও পর্যন্ত কোনো অফিসার যোগদান করেনি, আমি আর উনি। সর্বপ্রথম নিয়ম হলো, নতুন ব্যাটালিয়ন যখন গঠন করা হয়, তার কোয়ার্টার গার্ড, অর্থাৎ যে গেট দিয়ে আপনি ঢুকবেন, কোয়ার্টার গার্ডটাকে গঠন করা হয়। তখনও পর্যন্ত আমরা ফার্নিচার পাই না, কোনো চেয়ার নেই, বাইরে একটা টুল, লম্বা টুল ছিল। কোয়ার্টার গার্ড রেস হবে পরের দিন, ঢাকা থেকে সাহেবজাদা ইয়াকুব যাবে, ব্রিগেডিয়ার মজুমদার যাবে, সবাই সিনিয়র অফিসাররা একত্রিত হবে, আর আমরা 2-4 জন যারা আছি আমরা একত্রিত হব। হঠাৎ